الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف لها نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم. ধন্যবাদ মুজিবুর রহমান মজনুকে তার সুন্দর কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু সামনে এসে বসে পড়ুন। এখন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেবে। সম্মানিত উপস্থিতি, দেশ বাঁচলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তার নির্দেশে আজকে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশ অনুযায়ী। আজকে আমাদের মির্জাপুরে রয়েছে। আমি এই পর্যায়ে শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর উপজেলা শাখার সফল আহ্বায়ক, আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বড় ভাই আবু সাইদ সরকারকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মির্জাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক এবং দেশ নায়ক তারেক রহমান জিয়া পরিবারের আস্থাভাজন বিপ্লবী আহ্বায়ক সাইফুল ইসলাম রনি উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক সামিউল ভাই সহ বগুড়া জেলা কৃষক দলের সদস্য সাইফুল ভাই উপস্থিত আছেন। আমাদের মধ্যে কৃষিবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উপপরিচালক কৃষি মন্ত্রণালয় সাবেক মাসুদ ভাই সহ আমার শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ভাই সহ আমার প্রাণপ্রিয় কৃষক দলের ধনৌট উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক শামীম আহমেদ সহ শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম ভাই সহ আমার কৃষক দলের শেরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভাই সুলতান ভাই রনি ভাই সহ আমার কৃষক দলের বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতৃবৃন্দ, আমার মির্জাপুর ইউনিয়নের বন্ধুবান বদিউজ্জামান বাদশাহ, ফজলু এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আক্তার ভাই সহ আরিফ, আমার বগুড়া শেরপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক শহীদুল মামা সহ মির্জাপুর ইউনিয়নের অসংখ্য নেতৃবৃন্দ এবং কিষানী ভাই বোনেরা, সবার প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব। আজকে এমন একটি প্রোগ্রাম আমাদের দেশ নায়ক তারেক রহমান কৃষকদের জন্য করেছেন। 3 মাস ব্যাপী সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে মির্জাপুর ইউনিয়নে কিষানীদের সমাবেশ। এই সমাবেশ এমন একটি সমাবেশ যে সমাবেশে
কৃষকের ভাগ্যের উন্নয়ন নিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যুব উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের কি কি এই কৃষি কাজ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হয়, আপনারা এই সমস্ত বক্তব্য আপনাদের বক্তব্যের মাধ্যমে বলবেন। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার রাষ্ট্রীয় ক্ষমতায় স্বল্প সময়ের মধ্যে তিনি কৃষকদের জন্য ইরিগেশনের ইরিধান এনেছিলেন। জাপান থেকে ইয়ানমার মেশিন এনে সেচ প্রকল্প করে কৃষিকে অল্প সময়ের মধ্যে কৃষিতে অবদান রেখেছিলেন এবং এই কৃষি আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, খাল খনন করেছিলেন। বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পায়ে হেঁটে খনন করেছিলেন। প্রিয় ভাইয়ের আমার, বয়স্ক লোক যারা আছেন তারা আপনারা অনেকেই জানেন, আমাদের এই কাশিয়াবালায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাল খনন করতে এসেছিলেন, তা আপনারা অনেকেই দেখেছেন। আমরা অনেক ছোট ছিলাম, আমরাও দেখেছি। তাই এই বাংলাদেশের একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই এই কৃষকদের নিয়ে ভেবেছিলেন। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কৃষিতে বাংলাদেশের কৃষকের জন্য যারা কৃষি ঋণ নিয়েছিলেন 5,000 টাকা মওকুফ করে দিয়েছিলেন, 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন এবং কৃষি ঋণের ব্যবস্থা করেছিলেন। অন্য ভালো বীজ তিনি বাংলাদেশে প্রথম এনেছিলেন। তাই আজকে আপনারা ভালো বীজ যেন কৃষকরা পান, এই আশা আকাঙ্ক্ষা রেখে দেশ নায়ক তারেক রহমান এই সমাবেশের আয়োজন করেছেন। তাই আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। আর আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটাই নির্দেশ, কোনো অতিথির বক্তব্য হবে না, বক্তব্য হবে শুধু তারেক রহমান যে বক্তব্য পাঠিয়েছেন সেই বক্তব্য আমাদের পাঠ করে শোনাবেন আমাদের বগুড়া জেলা কৃষক দলের সফল আহ্বায়ক, যিনি এই বগুড়া জেলায় 24টি ইউনিটকে সুসংগঠিত করেছেন। কৃষক দল কিভাবে করতে হয়, কৃষক দল মডেল কৃষক দল বগুড়ায় তিনি রূপান্তর করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনারা সবাই কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং সুন্দর সুন্দর মতামত পেশ করবেন। এই বলে আমি আমার স্বাগতিক বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আবু সাইদ মামাকে তার সুন্দর এবং দিক নির্দেশনামূলক বক্তব্য পরিবেশন করার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুবেল মেম্বারের নেতৃত্বে বিশাল একটি মোটরসাইকেল বহর আমাদের সভামঞ্চে এসেছে। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মির্জাপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শেরপুর উপজেলা শাখার উদীয়মান ছাত্র নেতা রাফিয়াল আমিনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নং মির্জাপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক বড় ভাই আবু সাইদ ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক ইঞ্জিনিয়ার রনি ভাই সহ মঞ্চে উপবিষ্ট আছেন শেরপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ভাই সহ মির্জাপুর ইউনিয়ন বিএনপি তথা সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই কৃষক সমাবেশে। তালি দিয়ে বরণ করে নেবেন মিছিলটিকে। রুবেল ভাইয়ের নেতৃত্বে মিছিল। মঞ্চে সামনে উপবিষ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুজলা সফলা বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার কৃষক সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য ধর্মের প্রতি আদাব। প্রিয় উপস্থিতি, যখন জাতীয়তাবাদী কৃষক দল তথা সারা বাংলাদেশের কৃষক যখন তার প্রয়োজন এবং দেশের প্রয়োজন মেটানোর জন্য জমিতে হাল চাষ করতে যাইত, সেই সময় একটি সরকার তাদেরকে দেওয়ার কথা ছিল বীজ, সার এবং সুন্দরভাবে যাতে বাংলাদেশ সুজলা সফলভাবে গঠিত হয়, তার পরিবর্তে সেই সরকার কৃষকদের হাতে দিয়েছিল হাত করা। ভাইরা আমার, কৃষকরা তার সঠিকভাবে কৃষিকাজ করতে পারে নাই। এখন কৃষকরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে সুন্দরভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুজলা সফল বাংলাদেশ বিনির্মাণ করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্নেহস্পদ ছোট ভাই ছাত্রনেতা আলামিনকে। তারেক ভাইয়ের দুই নয়ন, কৃষকের উন্নয়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং মির্জাপুর ইউনিয়ন শাখার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার স্নেহ বড় ভাই বদিউজ্জামান বাদশা ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন জনাব শফিকুল ইসলাম শফিক মামাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশব্যাপী কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই শেরপুর থানা শেরপুর উপজেলা মির্জাপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন কৃষক দলের প্রাণ সুদক্ষ সংগঠক শেরপুর উপজেলা কৃষক দলের যিনি জীবিত করেছেন আমাদের সেই প্রিয় কৃষক নেতা সাবেক ছাত্র নেতা আবু সাইদ সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, সাবেক যুব নেতা, সাবেক ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার রনি ভাই সহ বগুড়া কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শেরপুর উপজেলা কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলু সহ ছাত্র নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছে শেরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইরা আমার, বাংলাদেশের ৮০% মানুষ কৃষক। এই কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য ভাগ্য পরিবর্তনের গোড়াপত্তন করেছিলেন আমাদের প্রিয় নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কৃষকদের আধুনিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা দেশব্যাপী কৃষক সমাবেশ সফল করে কৃষকের বক্তব্য শ্রবণ করে কৃষকের দাবি কি, কৃষক কি চায়, কি করলে কৃষক ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে, সেই প্রক্রিয়া সফল করার লক্ষ্যে আজকের এই কৃষক সমাবেশ। এই কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে সারা দেশব্যাপী কৃষকদের এই প্রাণের সংগঠন কৃষক দল সারা দেশে বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। তার মধ্যে শুধু একটি কথাই বলবো, আমি দীর্ঘদিন বগুড়ায় রাজনীতি করেছি। বগুড়া জেলা কৃষক দলকে বহু কমিটি আমি দেখেছি, এত সুন্দর কমিটি বগুড়া কৃষক দলে আমি আর কোনোদিন দেখিনি। বগুড়া কৃষক দলের বিএনপি সহ সকল প্রোগ্রামে কৃষক দলের কোন নেতাকে বক্তব্য দিতে বললে বক্তব্য ওনারা দেননি, কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটি প্রোগ্রামে রনি ভাইয়ের নেতৃত্বে 10টি উপজেলা থেকে 24টি ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে বিশাল শোডাউন দিয়ে সকল পর্যায়ে অংশগ্রহণ করেছেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, কৃষক দলের শক্তিশালী করার জন্য, আমার এই রনি ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে এই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শফিকুল ইসলাম শফিক মামাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ধনুট উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের বিশ্বাস্ত সিপাহীশালার জনাব শামীম আহমেদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
মির্জাপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, শেরপুর উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক বড় ভাই আবু সাইদ সরকার, আজকের এই কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, উপস্থিত বগুড়া জেলা কৃষক দলের নেতৃবৃন্দ, শেরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্র দল, যুব দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, ওলামা দল সহ সকল অঙ্গ সংগঠন এবং মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মির্জাপুর ইউনিয়নের কৃষক ভাইরা, সবার প্রতি ধনুট উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্যের কোনো বিষয় নাই, বক্তব্য দিবে তারেক রহমান কর্তৃক প্রদত্ত লিখিত বক্তব্য পাঠ করবেন বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। তারপরও দুই একটি কথা বলতে চাই। আজকে যে কৃষক সমাবেশ হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে দেশ নায়ক তারেক রহমান উপলব্ধি করেছেন যে কৃষকের জন্য কি করলে কি সমস্যার সম্মুখীন, বাস্তব সমস্যার সম্মুখীন হয় কৃষকরা, তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে 3 মাস ব্যাপী যে কৃষক সমাবেশ হচ্ছে তারই একটি অংশ হচ্ছে আজকে মির্জাপুর ইউনিয়ন কৃষক সমাবেশ। সংগ্রামী কৃষক ভাইরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনি উপলব্ধি করেছিলেন কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য সর্বপ্রথম সেচের ব্যবস্থা করতে হবে। তাই তো আপনাদের বাংলার আনাচে কানাচে খাল খনন করে বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য পানি সেচের ব্যবস্থা করেছিলেন। বন্ধুরা আমার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা এবং 5,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার ব্যবস্থা করেছিলেন। বন্ধুরা আমার, ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বিএনপি যায়, সেক্ষেত্রে ভবিষ্যতে তারেক রহমান কি করবে তার একটা প্রস্তাবনা তৈরি করা হয়েছে। বন্ধুরা আমার, আর সর্বোপরি আপনাদের কথাগুলোই কি বাস্তব কৃষিকাজ করতে যে সমস্যার সম্মুখীন গুলো হন, সেই কথাগুলোই আজকে আপনারা বলবেন, সেই কথাগুলোই আজকে মিডিয়া সেলের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। চাই সবাইকে এই প্রশ্ন রাখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম ভাইকে তার সুন্দর এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে সাংবাদিক ভাইরা উপস্থিত রয়েছেন, জাহের ভাই, শাওন ভাই এবং উৎপল ভাই, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান প্রধান অতিথির বক্তব্য পেশন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন নেতৃত্ব জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, আপসীর নেত্রী, মা মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন নেতৃত্ব, আমার শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম রনি ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 মাস ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে আজকের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন শেরপুর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আবু সাইদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক জনাব সামিউল আলম সামি, সাইফুল ইসলাম আখন্দ, আমার ধনুট উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব শামীম আহমেদ, সাধারণপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম সহ বিএনপি, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল
সহ আমার সামনে উপবিষ্ট অত্র ইউনিয়নের কৃষক ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সেফালা শস্য শ্যামল আমাদের এই উর্বর বাংলাদেশে শুরুতে আওয়ামী লীগের দুঃশাসনে কবলে পড়ে দুর্ভাগ্যে নিবেদিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবের সৃষ্টি হয় এবং খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করা হয়। আজকে আমার কোনো ব্যক্তিগত বক্তব্য থাকবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে আমাদের কৃষকের কথা ভাবেন, কৃষক ভাই বোনদের কথা ভাবেন। তিনি ভাবেন বাংলাদেশ কিভাবে খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করবে, পাশাপাশি খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জনের পর আমরা কিভাবে খাদ্য বিদেশে রপ্তানি করব, এটাই উনি চিন্তা করেন। তারই ধারাবাহিকতায় উনি আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন, গোটা বাংলাদেশে প্রতিটা ইউনিয়নে কৃষক সমাবেশ করা, যাতে করে আমাদের কৃষক ও ভাই বোনেরা কি কি সমস্যার মধ্যে আছে এবং কি কি করলে আমাদের এই কৃষি সেক্টরে আমাদের সমস্যাগুলো দূর করতে পারবো এবং আমাদের যে জমি আছে এই জমিগুলো আমরা প্রপারলি ইউজ করে আমরা অধিক খাদ্য ফলন ফলাতে পারি, সেই চিন্তা থেকেই উনি কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। জিয়া রহমান জীবিত অবস্থায় উনি যে কৃষকের জন্য যে কর্মসূচিগুলো গ্রহণ করেছিলেন, যার ফলে বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষ থেকে রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশের কৃষকের মুখে হাসি ফুটেছিল। আমি তারই কিছু কথা আপনাদের মাধ্যমে কাছে তুলে ধরব। ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 100 কোটি টাকা ঋণ প্রদান করেন। বিশেষ করে এই কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার একান্ত প্রচেষ্টায়। ভালো বীজ মানেই অধিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ আইন প্রণয়ন করেন, যাতে কৃষকরা মানসম্মত বীজ হাতে পায় এবং কৃষকদের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসেবে এটি কাজ করে। কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টর স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে অধিক বৃদ্ধি পায়। দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুত করে তোলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলেই ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তিনি 1978 সালের খাদ্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন, যার ফলে কৃষকরা তাদের খাদ্যটাকে গুদামজাত করতে পারেন। বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB প্রতিষ্ঠা করেন।
ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করেছে, যা তৃতীয় বিশ্বে অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইবি আওতাধীন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানি তৈরির সুযোগ হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণায় মাধ্যমে দেশের কৃষি বিপ্লবের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে পারে। কৃষিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে অবদান তা আমরা এখানে তুলে ধরব। উত্তর অঞ্চলে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভান্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMGA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন TSP, MOP এবং DAP সারের প্রথম ভূতর্কি চালু করেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কৃষি গবেষণা ও সম্প্রসারণের বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিত হয়। 5,000 টাকা কৃষি ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গাভবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চর অঞ্চল উন্নয়নের 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করা হয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন তৎকালীন 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভূতর্কি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে এবং তার একান্ত আগ্রহে মশলা, জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে ঋণ প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করেন। পক্ষান্তরে স্বৈর শাসক শেখ হাসিনা তার আমলে কৃষকদের জন্য কি কি করেছেন আমি তার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মাল যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউজিং প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টর, বালাইনাশক সার ইত্যাদি কৃষকদের প্রণোদনা হিসেবে দেওয়ার কথা ছিল, কিন্তু গত 15 বছরে আওয়ামী নেতাকর্মী ব্যতীত সত্যিকার অর্থে কৃষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। খামার যান্ত্রিকরণ প্রকল্প, এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ ও মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি ক্রয় করা হয়। যাচাই বাছাই না করে কম অশ্ব শক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে
নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়। এলডিপি পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজো মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে চালিয়ে দেওয়া হয়, যা আজও অকেজো অবস্থায় পড়ে রয়েছে, যে মেশিনটি একদিনের জন্য ব্যবহার করা যায়নি। প্রিয় কৃষক ও ভাই বোনেরা, নিডল সিরিজ ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারে টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনের জন্য এখন পর্যন্ত চালু করতে পারেনি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক মন্ত্রণালয় জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি, মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল আমার কৃষক ভাইদের জন্য। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংসদীয় বাজেটে কৃষি ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 সালে বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের প্রায় 22% মানুষ খাদ্য নিরাপত্তায় অভাব রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী সরকার ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19%, 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে প্রায় 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি 4টি সারে কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মারন্তি আত্মহত্যা করেন। এটি আমরা সকলেই পেপার পত্রিকার মাধ্যমে দেখেছি। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নেতা নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নলিতাবাড়ির শফিউদ্দিন, যেটা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আগামীতে আমাদের রাষ্ট্রনায়ক যদি আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যদি সরকার গঠন করতে পারে, তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে কৃষকদের জন্য কি কি করবে তার একটি লিস্ট উনি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে বন্যা এবং খরায় যদি কোনো আমাদের আমাদের ফসল যদি নষ্ট হয়ে যায়, যাতে কৃষকরা সেখান থেকে এই শস্য বীমার মাধ্যমে সেই টাকাটা তার ক্ষতিপূরণ বাবদ পায়, সেই উদ্যোগ বিএনপি ইনশাল্লাহ গ্রহণ করবে। সেচ ব্যবস্থা সংগঠনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা হবে এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।
বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণের উদ্যোগ গ্রহণ, ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষিত কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে এই ক্ষেত্রে মহিলা কৃষকদের উৎসাহিত করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপি 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাত জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ও ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা। শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং মহিলারা যাতে এই কৃষিতে অংশগ্রহণ করতে পারে সেজন্য তাদেরকে বিশেষ ঋণের আওতায় আনা হবে এবং স্বল্প মূল্যে কৃষি ঋণ প্রদান করা হবে। সম্মানিত কৃষক এবং কিষানী ভাই ও বোনেরা, এটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা। পাশাপাশি উনি আপনাদের জন্য বলেছেন যে আপনারা তাকে কিছু গঠনমূলক পরামর্শ দিবেন, আপনাদের জন্য আর কি করলে এই কৃষিতে আপনারা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, বাংলাদেশের কৃষক যাতে স্বাবলম্বী হতে পারে এবং বাংলাদেশ যাতে খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে আপনারা আপনাদের মূল্যবান মতামত এখানে পেশ করবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় কৃষকদের নিয়ে চিন্তা করেন এবং তিনি বলেছেন এই বিএনপি সরকার গঠন করতে পারলে আগামীতে কৃষকদের কি সর্বদিক থেকে তিনি সুযোগ সুবিধা প্রদান করবেন ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, বাংলাদেশের কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। আমাদের দেশের জনগণ যেভাবে বাড়ছে, এখন প্রায় 20 কোটির উপরে চলে গেছে, সেই অনুযায়ী আমাদের জমি বাড়েনি। আমাদের জমি বেড়েছে বলেন? সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আধুনিক টেকনোলজি ব্যবহার করতে হবে, আধুনিক গবেষণা কেন্দ্র মাধ্যমে গবেষণা চালাতে হবে এবং আমাদের অল্প বীজ দিয়ে যাতে আমরা অধিক ফসল ঘরে তুলতে পারি সেই টেকনোলজিগুলো ব্যবহার করতে হবে এবং আমাদের উন্নত মানের সার ব্যবহার করতে হবে এবং আমাদেরকে গবেষণা করতে হবে। আপনারা সবাই প্রতিটি উপজেলায় আমাদের যে কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে আপনারা আলোচনা করবেন, তাদের সঙ্গে আপনারা পরামর্শ নেবেন কিভাবে আপনারা এক ফসল থেকে অধিক ফসল আপনারা ঘরে তুলতে পারেন। তো ধন্যবাদ আমাকে আমার এই মতামত তুলে ধরার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত কৃষক এবং কিষানী ভাই বোনেরা, আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন সাইফুল ইসলাম রানী ভাইকে তার সুন্দর এবং দিক নির্দেশমূলক কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করার জন্য। এ পর্যায়ে কৃষকদের মাঝ থেকে আমি কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি মাসুদ রানাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি এবং শেরপুর উপজেলার আহ্বায়ক জনাব আবু সাইদ সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক। আপনারা এগুলো কাউকে অ্যাড্রেস করার দরকার নাই, আপনারা কৃষক ভাইয়েরা মতামত দেন। আমি সাইফুল ইসলাম রনি ভাইয়ের কাছে দুটা বিষয়ে মতামত
দিব সেটা হচ্ছে যেহেতু সামনে ইরিগেশন আসতেছে, এই ইরিগেশনে দেখা যায় যে কৃষকের সার বীজের সমস্যা হয় এবং এটা বাজারে ব্যাপক আকারে সিন্ডিকেট হয়। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই সার বীজ যেন আমরা পর্যাপ্ত পরিমাণে বাজার থেকে কিনতে পারি, লাইন ধরে নয়। আর আরেকটি বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে এই সেচ প্রকল্পগুলো যাদের আছে তারা অত্যাধিক মূল্যে আমাদের কাছ থেকে সেচের দাম নেয়। আপনার দেখা যায় 2,000-2,500 টাকা বিঘা পানির দাম নেয়। এই বিষয়ে আপনারা একটু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে নির্ধারিত মূল্যটা যদি ওই আপনার বরেন্দ্র সেখানে যদি চার্ট করে দিত, আমার মনে হয় সবচেয়ে এটা আমাদের কৃষকের জন্য ভালো হতো। আমি এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাসুদুর রহমান মাসুদ রানাকে। এ পর্যায়ে কৃষকদের মাঝ থেকে বক্তব্য পরিবেশন করবেন আমার কৃষক রফিককে তার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কৃষকদের পক্ষ থেকে জানতে যাচ্ছি আগামীতে আপনাদের দল ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কি কিছু সুবিধা ব্যবস্থা করবেন। আপনারা খিচুড়ি দেওয়া বন্ধ করেন। কৃষিজাত পণ্যর কোন কোন জিনিসের যেমন সার আমরা কম দামে কিভাবে পাই, তারপরে আছে পানি সেচ ব্যবস্থা আমরা কিভাবে কম দামে পানি ব্যবস্থা করতে পারি, তারপরে কৃষি লোন যদি সাধারণত কৃষি লোনের আমরা চাই 20,000 টাকা 15,000 টাকা ঘুষ চায় কৃষি ব্যাংক, আর কৃষক যখন ধান কাটে তখন ধানের ন্যায্য মূল্য পায় না। এজন্য আপনারা কি কি ব্যবস্থা করবেন আমাদের বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ কৃষক রফিকুল ইসলাম রফিক ভাইকে। এ পর্যায়ে কৃষকদের মাঝ থেকে কথা বলবেন নুরু মামা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শেরপুর উপজেলা কর্তৃক কৃষক দল আপনি আপনার মতামত বলেন, কোনো অ্যাড্রেস লাগবে না। আমার নাম নূর মোহাম্মদ নুরু, আমার বাড়ি তালতা। আমি বলতে চাই আমরা বর্তমান যে কৃষি আবাদ করতেছি এর মধ্যে থেকে 1 বস্তা টিএসপি এবং 1 বস্তা এমওপিটা আমরা যখন বাড়িতে নিয়ে যা ব্যবহার করি, এই সারটা প্রত্যেকটা এমওপি থেকে আমরা ইটের গুঁড়ো খড় গুঁড়োর মতো ভেজাল মুক্ত সার। আমরা এই ভেজাল মুক্ত সার আমরা আর চাই না। এই ভেজাল মুক্ত সার আপনার মাধ্যমে আমি বলতে চাই আপনারা একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এটা ভেজাল মুক্ত সারটা মুক্ত করে দিবেন। এবং এই পানি আজ যারা এই সেচ প্রকল্পগুলো দিয়েছে, আমাদের অনেক বিএনপির নেতাকর্মীরা এখানে সেচ প্রকল্প দেওয়ার আর কোনো পথ পায় নাই। অনেক আওয়ামী লীগরা বড় বড় প্রকল্প নিয়ে বসে আছে। এখানে কৃষি অফিসের মাধ্যমে একটা করে প্রত্যেক এই সেচ প্রকল্পের মধ্যে একটা করে পাঁচ মার্চি করা হোক। 5 মার্চি যেটা অগভীর নলকূপ, একটা অগভীর নলকূপ করার জন্য আমি আপনাদের কাছে সবাই নিবেদন করছি। আর বিশেষ করে এই পানির দামগুলো যেগুলো নিচ্ছে এটা একটি সম্পূর্ণ ব্যয়বহুল নয়। এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ 5 মণ ধান বিক্রি করলে হয় 5,000 টাকা, 2 বিঘা পানির দাম আমরা সংকলন কুলাতে পারি না। এটা 2,000-এর নিচে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। এটা আমার মতামত, আপনাদের কাছে সবাই নিবেদন করছি এটা একটু ব্যবস্থা করবেন আপনারা। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। এ ভাই আপনারা শান্ত হয়ে বসেন তো ভাই, প্লিজ। আপনারা শান্ত হয়ে বসেন তো সবাই। আপনারা শান্ত হয়ে বসেন। সুগার ডাল কান্দি সুগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই আমার নাম রাঙ্গা। ভাই আমাদের সারগুলি অনেক খারাপ, সারই অনেক খারাপ। আর সারগুলি আপনারা একটু ভালো সার দেওয়ার ব্যবস্থা করবেন। সার আর পানি সেচের আমাদের যে ডিপ আছে, ডিপের একটু ইয়াগুলি সরকারি থেকে আমাদের ইয়াগুলি কাজগুলি এলা ওই ইয়া করে দিবেন। অনেক সারগুলি আর পানি সেচের ব্যবস্থাটা। আচ্ছা, ধন্যবাদ। এই পর্যায়ে আপনি কৃষি মতামত দেবেন আমাদের একজন সফল কৃষক, একটা ইয়াং জেনারেশন কৃষক। ভাই প্লিজ, আমি দৃষ্টি আকর্ষণ করছি
আমি ক্যামেরাম্যানকে দৃষ্টি আকর্ষণ করছি, আর সফল কৃষক ইয়াং জেনারেশন যিনি কৃষি কাজ করেন সব সময়, একদম ছাত্র মানুষ, উনি এখন কৃষকদের জন্য সমস্যার জন্য কথা বলবেন। এখন কথা বলবেন মির্জাপুরের 7 নং ওয়ার্ডের উদীয়মান তরুণ শিক্ষিত ছোট ভাই রাসেল মাহমুদকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কৃষক দলের নেতৃবৃন্দের কাছে আমার রিকোয়েস্ট, আমরা যখন মনে করেন যে চাষাবাদ করতে নিই, তখন এক ধরনের সিন্ডিকেটের কারণে আমরা সার, বীজ এবং মনে করেন যে আপনার তেলের ন্যায্য মূল্য থেকে ওরা অতিরিক্ত মনে করেন মূল্য নেয়। এক্ষেত্রে আমাদের কৃষিকাজে বিঘ্ন ঘটে এবং কৃষি আবাদে অনেক কষ্ট আমাদের লাগে। হ্যাঁ, তার সাথে আরো আছে আপনার ধানের। আমি প্রধান অতিথি রনি ভাইকে আকর্ষণ করছি সমস্যাটা শোনার জন্য। এবং আমরা যখন ধান কাটি, আমাদের দেখা যায় বিঘা প্রতি প্রায় 13 থেকে 14,000 টাকা খরচ হয়। নিত্য ধানের দাম পাই না একটা সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেটটা আপনাদের ভাঙতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে দেশ কখনো বাঁচবে না। সুতরাং আমাদের কৃষকদের প্রতি আপনাদের বিনীত আবেদন যে আমাদের এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বরণদের হচ্ছে আপনার সিন্ডিকেট। দেখা যায় যে 1500-1600 টাকা হচ্ছে আপনার একটা চার্জ আছে, কিন্তু ওনারা অতিরিক্ত চার্জ নেয়, 2500-3000 করে নেয়। এই বিষয়টা আপনাদের একটু দেখভাল করতে হবে, না হলে কৃষকের কষ্ট আরো বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম।